কেউ যেন আমার কথা না জানে। আমি বলেছিলাম না, কথা কানে যায়নি তোমার? আমি ভয় পেয়ে গেছিলাম। এবার এর ফল তোমায় ভোগ করতে হবে, তোমায় এর ফল ভোগ করতেই হবে। তোমায় আমি ছাড়বো না, ছাড়বো না। এই বলে বিনিতা রনির দিকে এগুতে থাকে। না না, আরে এটা তো রনি, এখানে এভাবে পড়ে আছে কেন? এই রনি, রনি, কিরে কি হয়েছে তোর? কিরে কথা বলছিস না কেন? সারা রাত কি এখানে ছিলি নাকি তুই? রনি, কিরে কথা বল। আমি এখানে কি করছি? আরে সে কথা আমি কি করে জানবো? তোকে এখানে পড়ে থাকতে দেখে এগিয়ে এলাম। এবার আমায় বল দেখি কি হয়েছিল তোর? আর তোর শরীরে এত কাঁটা দাগ এলো কোথা থেকে? তুই আগে চল তো, তোকে বাড়ি নিয়ে যাই। কমল কোনো রকমে রনিকে তুলে নিয়ে বাড়িতে যায়। রানী, রানী কি আছে? রানী, আমি এক্ষুনি তার বাবা মাকে খবর পাঠাচ্ছি। না ঠাম্মা, ওনাদের তুমি কিচ্ছু জানিও না। তুই এ কি কথা বলছিস রনি? তোর শরীরের এই অবস্থা, রক্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে, আর তুই বলছিস তোর বাবা মাকে কিছু না জানাতে? ওরা জানতে পারলে তোমাদের আস্ত রাখবে না। আমি কইছিলাম, আমি আপাদারে কইছিলাম ছোট সাহেবরে নিশির ডাকে পাইছে। ও কাল রাত ওই ডাইনি নিষেধ ভাঙছিল, তাই নিশি ওরে শেষ করতে আইছিল। আপা গো, এইডারে আপনি সাধারণ ভাবছিলেন? দেন পোলাডার কি হাল করছে। আমারই ভুল রে রহিমা, তুই যখন প্রথমে বললি আমি তখন এসেই উড়িয়ে দিলাম। ভাবলাম শহরের ছেলে গ্রামে এসে ভয় পেয়েছে। ওরে কমল, তুই দাঁড়িয়ে আছিস কেন? জলদি গঞ্জের বড় ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আয়, আমার নাতিটা যে মরে যাবে রে। ডাক্তার ডেকে লাভ হবে না কমল, এসব কথা কাউকে জানাস না। তুই গিয়ে বরং তান্ত্রিক ডাক। ঠিক আছে খালা, আমি এক্ষুনি যাচ্ছি। রহিমা খালা, এই নাও গঞ্জের কালু তান্ত্রিক, ওনারা সব খুলে বলছি। তান্ত্রিক এগিয়ে